কতদিন কত সময় আমরা পার করেছি, অবহেলায় হেলা সাধিতে কাটাইছি। বাজার যেদিন ঘন্টা বেজে যাবে, ডাক পড়ে যাবে, জানলা পরিমাণ আমাদেরকে সময় দেওয়া হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহু আকবার। বান্দারা রে, এই দুনিয়াতে তোমরা যারা আছো রে, শুধু বান্দা না, বান্দি না, পুরুষ না, মহিলা না, যত সৃষ্টি আছে সবাই একদিন না একদিন, আজ না কাল এই দুনিয়া ছাড়িয়া চলে যাইতে হবে। যে জায়গাতে যাইতে হবে সেই জায়গার পরিচয় আমাদেরকে করে থাকতে নিতে হবে, কি হবে না? এই দুনিয়া থেকে আমাদেরকে কামাই করতে হবে রে, অর্জন করতে হবে, সম্মান নিয়ে যাইতে পারবে। আমাদের চিরসুখের স্থান জান্নাত আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রাখবে, ঠিক না? রং তামাশা ছেড়ে দেন, খেলা সাদিও মহানা সারিয়া এই মূল্যবান জীবনটাকে, মূল্যবান সময়টাকে কাজে লাগানোর জন্য আপনার কোনো চলে আসেন। বাজানো তোমার চোখের সামনে কত মানুষ কবরে লাশ হইয়া, কত মানুষ কবরে শুয়ে পড়ল, কবরে রাখা হইল। এই পর্যন্ত আমরা কারো কোনো খবর পাইছি? যেই কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, বাজানো সেই কবরের সাথে বাতি যদি পাইতে চায়, এই দুনিয়াতে সাথী বানাইতে হবে। নেকামল কইরা না চাইরা, ভালো কাজ কইরা না চাইরা, সুদ ঘুষ খায়া না চাইরা, বাজার আলোচনা যতটাই হবে আমলের নিয়তে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। এই কলবটাকে ঠিক করিয়া, নিজেকে সঠিক করিয়া, আমল আখলাক চরিত্রকে সঠিক করিয়া, ইহদিনা সিরাতাল মুস্তাকিমে থাকিয়া আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরে লালন করি, যখন আপনি নেক আমলের দিকে যাবেন আল্লাহ রাসূল আপনার প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ রাসূল যদি রাজি হয় তাহলে দুনিয়া আপনার আমার হয়ে যাবে, কবর আবার হবে, হাসর মিজান পৌঁছে আল্লাহর সৃষ্টি জগৎ আপনার আমার হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি জগৎ আপনার আমার জন্য দোয়া করুন। সৃষ্টির মাঝে সবাই তো খারাপ না, যে জিনিসটা যে সাইডটা ভালো সেই সাইডটার ওসিলা কোনো না কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবে। আল্লাহ পাবে কিনা? আল্লাহ তোমার বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। ও মাজারা রে, কেন করবা কারণ হইল মরণ কর তোমাকে দৈনিক 80 থেকে 100 বার ভাবতে আছে। আল্লাহ তোমার
রাইছে তোমার কবরের কথা স্মরণ করলে মানুষ খারাপ কাজ করতে পারে না, খারাপ আমল থাকতে পারবে না, বদ আমল থাকতে পারবে না, পারবে চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে, লোচ্চামি বদমাইশি যাই বলেন সুদ ঘুষ হারাম কাজ করতে পারবো কারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। বান্দারে আল্লাহকে ভয় করবো কিনা, আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা, আল্লাহ রাসূল নাম স্মরণ করে হইয়া যাও মানুষ সাথী, ওই বেদখত নাইছে তোমার খবর মাটি, ওই বেদখত নাইছে তোমার খবর বাজানোর হিসাব মিলাইতে হবে, ওজন করতে হবে, ভাবতে হবে আমি কি করেছি, কি করতেছি, কি করবো, নিয়ত লাগবে শরীরটাকে পরিমল ফলাফল আপনার মাঝে আছে। আমি কোন অবস্থা আছি, ভালো না খারাপ, ভালো না মন্দ, আমি কি করতেছি হিসাব মিলাইতে হবে, কবরকে ভাবতে হবে, মরণকে ভাবতে হবে। আল্লাহ রাসূলের ভয় যদি আপনার আমার অন্তরে থাকে রে, তাহলে বাবা মারে কি কষ্ট দেওয়া যাবে? বাবা মারে কষ্ট দেওয়া যাবে না, বাবা মারে ভালোবাসতে হবে, বাবা মারে মহব্বত করতে হবে, বাবা মাকে খেদমত করতে হবে কিনা, কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর উম্মতেরা, তোমার জননীর পদনিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত তো আপনার নিকটে, আপনার কাছে, কিন্তু আমরা মূল্য দিতে জানি না, আমরা ধরতে জানি না, যার কারণে আমরা পাই না। কি বলেন পায়ে হাত রেখে বলে যাও, আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাও, যারা মাহফিলে আসো এবং দূরে আসো, বাসায় আসো, বাড়িতে আসো, যে যেখানে আসো, এই জায়গার মাঝে ভুল করিও না। যদি ভুল হয় তাহলে সব কিছুতে ভুল হবে, সব কিছু তোমার পিতা যাবে। এই জন্য বাবা মারে কষ্ট দিও না, ভুল কমে জ্ঞানের অভাবে যদি তোমার ভুল হয়ে তাকে ক্ষমা চেয়ে নাও, মা দুঃখিনীর পায়ে হাত রেখে ক্ষমা চেয়ে নাও, বাবার পায়ে হাত রেখে ক্ষমা চেয়ে নাও। বাবা মা তোমার মাফ করবে, আল্লাহ তোমার মাফ করে দিবে। জীবন থাকতে মা বাবার কষ্ট দিও না, জীবন থাকতে মা বাবার কষ্ট দিও না। বাজানো মার দোয়া করলে নবী হয়েছে, নবী রাসূল গণ মার দোয়া হয়েছে, আসাব গণ মার দোয়া হয়েছে। এইভাবে আস্তে আস্তে ওলি আল্লাহ গণ, ওলি গাউস গণ মার দোয়ার বদলত হয়েছে। সুলতানুল আরিফিন বাজার মা জননীর খেদমতের কারণে রব্বুল আলামিনের পক্ষ থেকে সুলতানুল আরিফিন দরজা লাভ করেছেন। আল্লাহর নবীর হযরত পায়ুর বস্তানি বড় কোন সুবহানাল্লাহ। জান্নাতের সাদি আমার মা, মা গো জান্নাতুল সাদি আমার মা, জান্নাতের সাদি আমার মা, মা গো জান্নাতের সাদি
আমার মা মা যার দরে নাই তার মতো দেখি না মা যার দরে নাই তার মতো দেখি না খাওয়া বলে মায়ের সাবান না